একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি একটা রসুন আর এখানে কত সুন্দর ডাস্ট হলো রসুন শাকগুলো আছে, এগুলো ফেলে দেবে না, ওগুলো এই পোকামাকড় আর কিচ্ছু থাকতো। এই যে দেখো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে সবারই কম বেশি গাছের পাতা পোকা খেয়ে যায়, তো সেগুলো আজকে আমি কিভাবে দমন করব তার জন্য আমি জৈব সার ব্যবহার করব। আর মরিচের পাতা এভাবে কুঁকড়ে যাওয়া, তো তার জন্য আমি যে জৈব সার তৈরি করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো পাতাগুলো পোকা খেয়েছে, তো এরকম অনেক পাতা পোকা খেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো পোকা খেয়েছে, এগুলো লেদা পোকা এসে খেয়ে যায়। তো আজকে আমি তার জন্য তৈরি করবো একটা জৈব সার, খুব সুন্দর একটা ঘরোয়া উপায়ে, খুব কার্যকারী। তো চলো আমি কীভাবে তৈরি করি, কী কী দিয়ে তৈরি করি সেটাই তোমাদের দেখাবো। তো সবার ছাদ বাগানে একই সমস্যা, মরিচের গাছের পাতা কুঁকড়ে যাওয়া আর কিছু গাছের পাতা পোকা এসে খেয়ে যায়, লেদা পোকা বা ছোট ছোট সাদা পোকা এগুলো এসে খেয়ে যায়। তো তার জন্য আমি একটা ঘরোয়া পদ্ধতি তৈরি করব। তো ঘরোয়া পদ্ধতি জৈব সার তৈরি করব, সেটা হলো এখানে আমি দিয়েছি একটা রসুন, একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি একটা রসুন আর এখানে কিছু পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়ো। তো এই তিনটা মিশ্রণ আমি কীভাবে তৈরি করে গাছে ব্যবহার করি সেটাই তোমাদের দেখাবো। তো চলো আগে এই মিশ্রণটা তৈরি করে নেই। আর এই মিশ্রণটা খুবই উপকারী, গাছের যদি পোকা ধরে বা পাতা খেয়ে যায় বা পাতা কোঁকড়ানো অনেকটা সমস্যার সমাধান হয় এই মিশ্রণটা। তো চলো আগে দেখাই আমি কীভাবে তৈরি করি। তো এই যে পেঁয়াজ আর রসুনটা আমি আগে খোসা ছাড়িয়ে নেব। তো তোমরা উপরে খোসাটা ছাড়িয়ে নেবে আর তোমরা অবশ্যই পেঁয়াজের যে খোসাগুলো আছে ওগুলো ফেলে দেবে না, ওগুলো রেখে দেবে, ওগুলো তোমরা ভিজিয়ে রাখবে, তারপর 3-4 দিন পরে দেবে, দেখবে গাছের ক্ষেত্রে খুবই উপকার। তো এরকম করে ছোট ছোট করে আমি পেঁয়াজটা কেটে নিলাম। তো পেঁয়াজটা আগে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর আমি এটা পেস্ট করে নেব। তোমরা মিক্সার মেশিনে পেস্ট করে নিতে পারো, দিয়ে রসটা মিক্সার মেশিনে করলে রসটা খুব সুন্দর আর তাড়াতাড়ি বেরোয়। তো এটা আমি এরকম একটা সাহায্যে রসটা বের করে নেব। তো তোমাদের যতটা গাছে দেবে তো সেই পরিমাণে তোমরা তৈরি করে নেবে। তো একটু পানি দিয়ে তারপর এটা বেটে নেব। তো আগে এটা আমি ভালো করে একটু বেটে নেই। তো এই যে আমি পেঁয়াজটা ভালো করে ডাস্ট করে নিয়ে এবার এই রসটা বের করে নেব। তো এই যে দেখো আমি পেঁয়াজের এটা ডাস্ট করে নিলাম, নিয়ে এবার এটা এরকম করে তোমরা চিপে নেবে। তো এই যে আমার হয়ে গেল, পেঁয়াজের যে রসটা বের করে নেওয়া হয়ে গেল। এবার তো এই যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজের রসটা বের করে নিলাম, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো কিছুটা পরিমাণে পেঁয়াজের রস বের করে নিলাম। এবার চলো ওই সেম পদ্ধতিতে আমি এই রসুনের রসটা বের করে নেব। তো এই সেম পদ্ধতিতে আমি এই রসুনটাও বেটে নেব। তো এই যে রসুনটা আমি কোয়াগুলো বের করে নিয়ে তারপর ভালো করে বেটে নেব। তোমরা এই পদ্ধতিতে করতে পারো, খুবই উপকার। তোমাদের গাছে যদি পোকা থাকে বা গাছের পাতা কুঁকড়ে যাওয়া এগুলোর সমস্যা থেকে তোমরা অনেকটা উপকার পাবে, দেখবে। গেল এই যে দেখতে পাচ্ছ। তো এবার এটা আমি ডাস্ট করে নিচ্ছি। তো এবার ডাস্ট করে নিলাম, নিয়ে এবার আরেকটু পানি দিয়ে ভালো করে ডাস্ট করে নেব।
তো আমি পানি দিয়ে ভালো করে ডাস্ট করে নিলাম। তোমরা এটা ছেঁকনি দিয়ে করে নিতে পারো। তো এই যে দেখো কত সুন্দর ডাস্ট হলো রসুনের কোয়াগুলো। তো এগুলো এবার আমি ভালো করে এখানে হাত দিয়ে ছেঁকে নেব। এই পেঁয়াজের যেখানে রসটা নিয়েছি সেখানে রসুনের রসটাও নিয়ে নিলাম। এই যে ভালো করে নিয়ে নিলাম। তো হয়ে গেল এখানে পেঁয়াজের রস আর হলো রসুনের রসটা নিয়ে নিলাম। তো এবার আমি এখানে কিছুটা পরিমাণে যতটুকু পানি আছে ততটা পরিমাণে, যতটুকু পেঁয়াজের রস আর রসুনের রস আছে তো ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দেবো। তো হয়ে গেল। আর এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এই যে হলুদটা নিয়েছি, এই হলুদটা আমি এখানে মিক্সড করব, তাহলে এই দ্রবণটি আরও বেশি কার্যকারী হবে। তো এখানে ভালো করে মিক্সড করে নিলাম। তো তোমরা তো জানোই যে পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে আর হলুদে অ্যান্টিবায়োটিক থাকে। তো যাই হোক, এই দ্রবণটি তোমার গাছে অবশ্যই ব্যবহার করবে। দেখবে গাছে পোকা মাকড় বা লেদা পোকা, সাদামাছি ওগুলো কিচ্ছু থাকবে না একদম। তো এই যে দেখো কত সুন্দর একটা দ্রবণ তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে। আর এখানে আমি এই জারটাতে ঢুকিয়ে নেব। তো চলো এটা আমি ছেঁকনি দিয়ে ঢুকিয়ে নেব। তো আমি একটা ছেঁকনির সাহায্যে এবার এই দ্রবণটা ঢুকিয়ে নেব। ছেঁকনির সাহায্যে নিলে কী হবে, যে ছিবড়াগুলো আছে সেগুলো এই ছেঁকনিতে আটকে যাবে, তাহলে আর এই স্প্রে বোতলটা নষ্ট হবে না। তো নেওয়া হয়ে গেল। তো খুব সুন্দর একটা দ্রবণ আমি তৈরি করলাম। তো এবার এটা আমি গাছে সুন্দর কীভাবে স্প্রে করে দেখি তোমাদের দেখাই। তো এই যে হয়ে গেল দ্রবণটা। তো একটু আমি গাছে দেওয়ার আগে ঝাঁকিয়ে নেব। তো চলো এবার এটা গাছে দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো একদম পোকা খেয়েছে। তো এগুলো লেদা পোকা এসে এরকম করে খেয়ে যায়, বা কিছু পোকা আসে একদম দেখা যায় না। এই যে দেখো কিছু পোকা এসে একদম দেখা যায় না, তো সব পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে এই স্প্রেটা করবে, দেখবে গাছের এই পোকা মাকড় আর কিচ্ছু থাকবে না। আর গাছের তো তোমরা এরকম করে একদম গাছের পাতায় ভালো করে দেবে, যাতে পাতার উপর নিচ একদম সব জায়গায় এই স্প্রেটা ভর্তি হয়। তো আমি আমার ছাদ বাগানে যত গাছ আছে, যতগুলো হয় সব গাছে দিয়ে দেবো। ভালো গাছ খারাপ গাছ সব গাছে দেবো। যেগুলো গাছে পোকা হয়নি সেই গাছগুলো দেবো, তাহলে আগের থেকে প্রোটেকশনটা থাকে যাবে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে অবশ্যই এটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবে। দেখবে গাছের একটাও গাছের পাতা খাবে না পোকা এসে। আর গাছে মরিচ গাছের পাতা কোঁকড়ানো অনেকটা সমস্যার সমাধান হবে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই দ্রবণটা ব্যবহার করবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।